আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর দরবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। জীবনের সাথে সংশ্লিষ্ট বহু বৈধ অবৈধ বিষয় মানুষ জানতে পারে ইসলামের বিধিবিধান জানার মাধ্যমে। ইসলামেই মানবতার একমাত্র সমাধান। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমার প্রকাশ্য দুশমন। ধর্মীয় ও বৈশ্বিক উভয় জীবনে ইসলামের অনুসরণ করতে হবে। একনিষ্ঠ মনে সালাত আদায় করতে হবে। সালাত এমন এক ইবাদত যা আদায় করা ব্যতীত মানুষ মুসলিম থাকে না। সালাতেই পারে মানুষকে প্রকৃত মুসলিম বানাতে। শান্তি ও সকল প্রকার পর্নোগ্রাফির অশ্লীলতা ও নোংরামি থেকে হেফাজত করতে। মহান আল্লাহ বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত সকল অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। জুনদুব ইবনে সুফাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল, সে আল্লাহর জামানত লাভ করল। অনুরূপভাবে একনিষ্ঠভাবে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে মানুষ শয়তানের যাবতীয় নোংরামি ও অশ্লীলতা থেকে রক্ষা পাবে। তাই সালাত আদায়ে অভ্যস্ত হওয়া জরুরি। ধৈর্য ধারণ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরুদ-দিয়াউ, ধৈর্য হলো আলো। সেই ধৈর্যের আলো জেলে হাত, পা, চক্ষু, কান ও অন্তর, আত্মাকে পাপ থেকে পবিত্র রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা আরও বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং খেয়াল খুশি হতে মনকে বিরত রাখে, অবশ্যই জান্নাত হবে তার আবাসস্থল। সর্বদা আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহকে স্মরণ রাখুন, তিনি আপনার সকল কর্ম সম্পর্কে অবগত। ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করো, আল্লাহ সেই সম্বন্ধে বেখেয়াল নন। ইসলাম আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা। মানুষ যেন তার পছন্দনীয় পন্থায় জীবনযাপন করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা দয়া করে মানুষকে সে পথ ও পন্থার কথা জানিয়ে দিয়েছে। কোন পথে চললে তিনি খুশি হবেন তা তিনি জানিয়ে দিয়েছেন। কোন পথে চললে তিনি নারাজ হবেন তাও জানিয়ে দিয়েছেন। জীবনযাপনের সঠিক নিয়মকানুন বলে দিয়েছেন। এভাবে তিনি মানুষকে তার মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন, সফলতা লাভের উপায় বলে দিয়েছেন। আর এই যে মুক্তির পথ আর সফলতা লাভের উপায়, তারই নাম হলো ইসলাম। সুতরাং মানুষ যদি আল্লাহর পছন্দনীয় পথে চলতে চায়, তবে তাকে অবশ্যই জানতে হবে আল্লাহর পছন্দনীয় পথ কোনটি। তাকে অবশ্যই